ক্লাস্টার করে 2টা বা 3টা ক্লাস্টার করে অন্তত একটা করে অ্যাম্বুলেন্স সেন্টার করা, যাতে বিপদ আপদ পড়লে অন্তত নিকটবর্তী হাসপাতালে আসার একটা রোগী সুযোগ পায়। সেই জন্য আমরা উদ্যোগ নেব। মোট কথা হচ্ছে, আমাদের তো আপনারা পাঠিয়েছেন কাজ করার জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করার জন্য। আজকে কি বার? শুক্রবার। তো শুক্রবার ছুটির দিন না? এটিও কাজের অংশ। তো আপনারা যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য সামনে রেখেই আমরা কাজ করছি। সিলেটের একটি হলো রাস্তাঘাটের উন্নয়ন। যেমন আমরা যে ইউনিয়নটাতে আছি খাদিমপাড়া, আমাদের সদর উপজেলার 60টি ইউনিয়ন। এই 60টি ইউনিয়নের যতটি কোড আছে রাস্তার, আপনারা অনেকেই বোঝেন কোড, যেটা এলজিডি যে রাস্তাগুলির উপর কাজ করে, যতগুলি রাস্তার কোড আছে প্রত্যেকটাকে আমরা উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত করেছি। এবং আগামী দিন ইনশাল্লাহ আল্লাহ চাইলে এই সিলেট বিভাগের গ্রামীণ রাস্তাঘাটগুলির জন্য যতগুলি উপজেলা আছে তার ভিতরের রাস্তা যেগুলি এলজিডি করে, সেই রাস্তাগুলির জন্য 5,000 কোটি টাকার অধিক একটি প্রকল্প শুধু সিলেট বিভাগের জন্য একনাকে সেটির প্রস্তুতি চলছে এখন। তো যদি আল্লাহ তৌফিক দেন, অনুমোদিত হলে আমাদের সারা বিভাগের গ্রামীণ রাস্তাঘাট নমস্কার জি, আপনার মাঝে মাঝে দেখা দেওয়া লাগে আমরা। ইংলিশ স্কুল আর কলেজের জন্য একটি ভবনের ব্যবস্থা করে দিলে আমি আরও এই সদর উপজেলার অভিভাবকদের জন্য বেশি কন্ট্রিবিউট করতে পারি। আমি রিকোয়েস্ট করবো স্যার, আপনি আমাদের শিক্ষা প্রকৌশলীর মাধ্যমে আমাদের জালালবাগকে সম্মানিত সভাপতি এবং যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, এই মাটির সন্তান, দীর্ঘ লড়াই সংগ্রামে সিলেটে যিনি নেতৃত্ব দিয়েছেন, মহানগরের এমদাদ হোসেন চৌধুরী, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, 3জন কলেজের অধ্যক্ষ, এমসি কলেজ এন্ড ক্যান্টনমেন্ট কলেজ সমূহের অধ্যক্ষবৃন্দ, কৃষি বিভাগের উপপরিচালক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সকলকে সিলেট সিটি কর্পোরেশন পক্ষ থেকে অভিনন্দন। আসলে শিক্ষকবৃন্দ, আমার কৃষক ভাইয়েরা, ছাত্রছাত্রীরা, গণমাধ্যমের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা বেশি সময় নিব না। গরমে যেটা সমস্যা হয়, আমাদের মধ্যে বিভিন্ন উত্তেজনার সৃষ্টি করে। এই উত্তেজনা গণমাধ্যমের মধ্যে কিভাবে গেল, এটা হলো প্রশ্ন। তো যাই হোক, সিলেট আমরা নির্বাচনী প্রচারণার সময় এই কথাটা বারবার বলেছি যে বাংলাদেশ থেকে যতজন শাকসবজি রপ্তানি করেন তার প্রায় অর্ধেক সিলেটি। আর সামান্য কিছু লজিস্টিক সমস্যার সমাধান যদি করা যায়
তাহলে সিলেট বাংলাদেশের মধ্যে শাকসবজি রপ্তানির প্রধানতম কেন্দ্রে পরিণত হবে ইনশাল্লাহ। এই উদ্দেশ্যকে সামনে রেখে ইনশাল্লাহ সিলেটে এই প্যাকেজিং সমস্যার সমাধান হবে, প্যাকেজিং সেন্টারটি ইনশাল্লাহ সিলেটে হবে। আর কার্গো সার্ভিস সিলেট থেকে চালু করা নির্দিষ্ট সময় বলতে পারবো না, কিন্তু এটির জন্য আমরা কাজ করছি। কিছুদিনের মধ্যেই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সিলেট সফর করবেন এবং ইনশাল্লাহ এটা নিয়ে আমরা কাজ করছি। আমার একটা খুব জোরালো আশা যে এই সিলেট থেকে যেভাবে আমরা কার্গো প্লেন উঠতে দেখব পৃথিবীর বিভিন্ন গন্তব্যে শাকসবজি এবং অন্যান্য জিনিস নিয়ে, মাছ নিয়ে, একইভাবে উত্তরাঞ্চলের সৈয়দপুর বিমানবন্দর থেকেও দেখব, সিলেট থেকে এবং সৈয়দপুর বিমানবন্দর থেকে যে চীনের কুনমিং কার্গো নিয়ে শাকসবজি যাচ্ছে। এটি আমার আশা, ইনশাল্লাহ আগামী দিনে এরকম দেখতে চাই। এই দুটো জায়গাতেই এই শাকসবজির অপার সম্ভাবনা আছে। আর জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলের একাডেমিক যে বিল্ডিংটি, ইনশাল্লাহ এটা নিয়ে আমরা কাজ করব। শিক্ষার জন্য আপনারা দেখেছেন যে এই সরকার তার প্রথম বাজেটে 4 মাসের মাথায় যে বাজেটে দিয়েছে, সেখানে দুটি ক্ষেত্রে বরাদ্দ বিপুলভাবে বৃদ্ধি করেছে। একটি হচ্ছে শিক্ষা, আরেকটি হচ্ছে স্বাস্থ্য। এবং প্রধানমন্ত্রীর লক্ষ্য হলো একটা সময়ে এমন জায়গায় পৌঁছানো যেন জিডিপির 5% স্বাস্থ্য এবং শিক্ষা খাতে বরাদ্দ থাকে। এটি হবে আমাদের রাষ্ট্রীয় বিনিয়োগের প্রধানতম খাত, স্বাস্থ্য এবং শিক্ষা। শিক্ষার মধ্যে অনেক কিছুই আছে, এর মধ্যে গবেষণার কাজ আছে, অনেক কিছুই আছে। আর উপজেলা অফিসের যে কথাটি এসছে ভবনের ক্ষেত্রে, কেউ একজন বলেছেন, কার কথা আমার মনে নাই। হ্যাঁ, বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে একটি মাল্টিস্টোরিক বিল্ডিং করে সমস্ত উন্নয়ন অফিসগুলি এক জায়গায় নিয়ে আসার জন্য মন্ত্রিসভা ইতিমধ্যে একটা ফিজিবিলিটি স্টাডি করার জন্য নির্দেশ দিয়েছে, একটা নির্দেশ দিয়েছে। তো সেই হিসেবে কাজ চলছে। যদি আমরা পজিটিভ ফিডব্যাকটা পাই তাহলে আশা করি সরকার এরকম একটা উদ্যোগ নেবে, শুধু সিলেট সদর উপজেলা না, বাংলাদেশের সব উপজেলার উন্নয়ন অফিসগুলি একটা বিল্ডিংয়ে স্থানান্তরিত হবে, একটা মাল্টিস্টোরি বিল্ডিং, যাতে সেবা প্রার্থীরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে না পারে। আর এমসি কলেজের আর্টস বিল্ডিং, ইনশাল্লাহ এটা তো একটা অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান, 100 বছরের বেশি। এটির সাথে আমাদের সবারই আবেগ স্মৃতি জড়িয়ে আছে। এই কলেজে কেউ পড়ি বা না পড়ি, তারপরে অনেক স্মৃতি আবেগ জড়িয়ে আছে। উপকূলে পানি সেচের জন্য খুব স্বল্প সময়ে তারা কৃষি থেকে শুরু করে সবজি ক্ষেত করতে পারে। যদি আপনি একটা উদ্যোগ নিয়েছিলেন কৃষকের হাট ফ্লাইটের, চা বাগানের কথা কেউ একজন বলেছেন। চা বাগানের এই মুহূর্তে কোনো চা বাগানে সেরকম স্কুল নাই, পাঠদান কেন্দ্র আছে, মানে জেনুইন স্কুল নাই। তো চা বাগানে স্কুল করার জন্য সরকারিভাবে আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি এবং তারই অধীনে 7টা স্কুল, তারই অধীনে ইনশাল্লাহ এখানে প্রাইমারি স্কুলও হবে। এবং যদি আমরা দেখি যে 12টি চা বাগান সিলেট এক নির্বাচনী এলাকার মধ্যে, এখানে একটা হাই স্কুল হলে অনেকগুলি টি গার্ডেনের চাহিদা পূরণ হয়, কারণ এখানে তো একটা সংখ্যার ব্যাপার আছে, সেই চাহিদা থাকতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা সেই দিকেও হাত দিব, প্রাইমারি স্কুল হবে, এটা ইনশাল্লাহ চা বাগানে এতে নিয়ে মিশবে। সেই রাস্তার কাজটিও দ্রুতগতিতে চলছে, ইনশাল্লাহ এটি সম্পন্ন হবে। আমরা আর বেসিক সিলেটের 2টা বেসিক মিলে খাদিমপাড়া এবং গোটাটিকোর 27 নম্বর ওয়ার্ড, 2 বেসিক মিলে কম বেশি 30 আজকের এই সভায় উপস্থিত মাননীয় মন্ত্রী বাণিজ্য পাট, উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,
প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষকবৃন্দ